হস্তিনাপুরেরই দাসী পুত্র, যার নাম ছিল ভক্ত বিদুর। ভগবানকে ডাকা লাগেনি, ভগবান নিজেই ছুটে গিয়েছিলেন বিদুরের ঘরে। খুদের অন্ন রান্না খেয়েছিলেন। বিদুরের স্ত্রী পরাশরী ভগবানকে কাছে পেয়ে কোথায় বসতে দেবে, কি খেতে দেবে ভগবানকে, উপায়ন্ত না দেখে ছুটে গেলেন ঘরে। ঘরে গিয়ে কয়েকটা অপুষ্ট কলা ছিল, সেই কলা কয়েকটি নিয়ে এসে কলা ছাড়িয়ে ছাড়িয়ে কলার খোসা গোবিন্দের মুখে ধরেছিলেন। কে নাও, তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি। দয়াময় তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি। আমি যে প্রতিবেশীর দ্বারে দ্বারে আমি ভিক্ষা করে এনেছি গো, তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি। আমি দাঁড়ে দাঁড়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এনেছি যে তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি। তুমি দয়া করে একবার গ্রহণ করো, আমি ইহার বেশি আর কোথায় পাবো। তুমি দয়া করে একবার গ্রহণ করো, আমি হার বেশি কোথায় পাবো। তুমি দয়া করে একবার গ্রহণ করো, আমি হার বেশি কোথায় পাবো। দয়া করে গ্রহণ কর। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এনেছি গো, আমি উহার বেশি কোথায় পাবো। তুমি জানিয়েছ তাই দিয়েছি, আমি আর বেশি কোথায় পাবো। ভিক্ষা করে এনেছি গো, কৃপা করে গ্রহণ করো। ভিক্ষা করে এনেছি গো, কৃপা করে গ্রহণ করো। ভিক্ষা করে এনেছি গো, কৃপা করে গ্রহণ করো। হরি বল, হরি হরি বলে ভিক্ষা করে এনেছি গো,
তুমি কৃপা করে একবার গ্রহণ করো। জানাবে এই ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। সেই ভগবান আজকে শ্রীরাম নবদ্বীপের মাঝে হেমশাই অতি গোরা সুমধুর যার হাস থরা জগজন নয়নে আনন্দ। তাহলে যে রূপ দর্শন করলে প্রতিটা জীবের মনে আনন্দ হয়, হয় না? কই আমার আপনার রূপ দেখলে তো সবার মনে আনন্দ হয় না, হয়? কিন্তু ভগবানকে দর্শন করলেই আনন্দ হয়। জানাবে কেন? গৌর আমার কিসের তৈরি গো? বৈষ্ণব আস্বাদন দিয়ে বললেন, আরে ও ও কি প্রীতি হে মুরতি কি হে ও গরূপ ও হে রূপ স্বরূপ ধরো। আরে ও রে ও রে পীড়িতে মরতে কিয়ে ওরে রূপ সর্বধার যেন যেবার মূরতি ধরেছে ওরে মোরতে ধরেছে ওই যেন ওই পীড়িতির রস দিয়ে ও যেন গোবুনের মূরতি ধরেছে ওরে প্রীতি রাস দিয়ে গৌরামার মোরতে ধরেছে মূরতি ধরেছে মূরতি ধরেছে মূরতি ধরেছে মূরতি ধরেছে শিবের কুরতি না শীতে মূরতি ধরেছে মূরতি না শীতে মূরতি ধরেছে মূরতি না শীতে মূরতি ধরেছে মূরতি না শীতে বদন ভরে হরি বলো মূরতি না হৃদে বদন ভরে হরি বলো মূরতি না হৃদে বদন ভরে হরি বলো মূরতি না হৃদে বদন ভরে হরি মূরতি না শীতে যেন যেবার যেন মূরতি ধরেছে সেই প্রীতির মূরতি ব্রজের বিশুদ্ধ প্রেম রসের মূরতি প্রেম রসের মূরতি আর পি শব্দে প্রেরণ করে দশ ইন্দ্রগণ, রি শব্দে রিপুগণে করাই দমন, তি শব্দে তৃপ্ত সদা হরিগুণ গানে, প্রীতির লক্ষণ সদা চণ্ডী দাস হেভনে। তাহলে যার সঙ্গে প্রীতি করলে মুখে হরি কথা কৃষ্ণ কথা আসে, যার সঙ্গে প্রীতি করলে দশ ইন্দ্রিয় বসে থাকে, যার সঙ্গে প্রীতি করলে ষড়রিপু বসে থাকে, সেই প্রীতির মূরতি নিয়েই আমার গৌর আজকে নবদ্বীপের মাঝে। কেন?
জীবের কুরতিটাকে নাশ করবে, তাই কুরতি মানে জয়রাভে, কুরতি মানে আমায়রা, কু শব্দে ভালো না, রতি শব্দে ভালোবাসা। তাহলে ভালো নেই ভালোবাসা, হরি বল। কোন ভালোবাসা? না যে ভালোবাসা দিয়ে আমি আপনি একদিন গৌর গোবিন্দের সেবা করতে চেয়েছিলাম। এই যে বাসাটা কারো ভালো আছে বাবা? বুকে হাত দিয়ে বলুন তো, এই বাসা কার কার ভালো আছে? গৌর হরি বল। কারো ভালো নেই? যেদিন মাতৃগর্ভে ছিলাম, ঊর্ধ্বপদে হেডমুন্ডের সপ্তম মাসে আমি আপনি সকলেই সেদিন গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। কি বলেছিলাম? যে গোবিন্দ, যে দুটি নয়ন দিয়েছ, এই নয়নে আমি তোমার ভুবন মোহন রূপ আমি দর্শন করব। যে বদনটা দিয়েছ, সেই বদনে আমি তোমার মধুমাখা কৃষ্ণ নাম আমি গাইব। যে দুটি কর্ণ দিয়েছ, এই কর্ণ দ্বারা আমি তোমার মধুমাখা কৃষ্ণ নাম আমি শ্রবণ করব। যে দুখানা হস্ত তুমি দিয়েছ, এই হস্ত দ্বারা আমি তোমার এই সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করব। ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, তা কথাটা দিয়ে এসে করলামটা কি? জানাবে, কথা দিয়ে কি করেছি? সারাটা জনম শুধু আমার আমার করেছি। গাড়ি আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, বন্ধু আমার, কন্যা আমার, সব তো আমার। কি আছে তোমার বাবা? কি আছে মা তোমার? বলে বাবা আমার সব আছে। হ্যাঁ, আমার সব আছে গো, হরি বল। আমার দোতলা বাড়ি করেছি, মাঠে 2 বিঘা জমি করেছি, একখানা গাড়ি কিনেছি, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, হরি বল। হরে কৃষ্ণ। আর কি লাগবে? ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়েকে বিবাহ দিয়েছি, নাতিপুতি হয়েছে, আর কি লাগবে? বলে এতেই আপনি সুখী তো? ও মায়েরা, এত কিছু আছে আপনার, এতে আপনি সুখী তো? বলে যিনি কথাগুলো বললেন, কিছুদিন পরেই তাকে হরি বল জিজ্ঞাসা করুন আপনি কেমন আছেন? বলবে বাবা, যে ছেলে মেয়েকে নিয়ে এত অহংকার করেছিলাম, সেই ছেলে মেয়ে এখন আমাকে আর খেতে দেয় না। ছেলে মেয়ে আমায় এখন আর খেতে দেয় না, মাসে মাসে টাকা পাঠিয়ে দেয়, কিন্তু বাড়িতে কেউ একবার দেখতেও আসে না। এটাই হলো ভালোবাসা। এই যে মা, এরা তো আগাম ভবিষ্যৎ করেই দিয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজ, ধর্মরাজ যুধিষ্ঠির, তাকে কি প্রশ্ন করছেন একটা বক, যুধিষ্ঠির শুনেছি কলিযুগ আসছে, তা কলিতে কত অন্যায়, অত্যাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার হবে, তা সব থেকে আশ্চর্য কলিতে কি হবে? যুধিষ্ঠির বলেছিলেন যে বক, এই কলিযুগে সব থেকে আশ্চর্য হবে একটা জিনিস। সেটা কি? না, এক কলসির জল, এক কলসির জলে 7টা কলসি পূর্ণ হবে, কিন্তু 7 কলসির জলে একটা কলসি পূর্ণ হবে না। তত্ত্বটা কি? বলে তত্ত্বটা হলো এই কলিযুগে একটা মায়ের স্তন দুগ্ধ পান করে জগতে 7টা ছেলে মেয়ে মানুষ হবে, কিন্তু 7টা ছেলে মেয়ে ইনকাম করে একটা মা বাবাকে খেতে দিতে পারবে না। হচ্ছে না বাবা? বাবার 5 ছেলে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ ডাক্তার, কেউ স্কুল মাস্টার, কেউ বড় ব্যবসায়ী, অথচ বৃদ্ধ বাবা মাকে খেতে দেওয়ার মতন কেউ নেই। জানি তাই। তাহলে কিসের অহংকার করছো? আজকে যে অহংকারের জন্য ধৃতরাষ্ট্র ধ্বংস হয়ে গেল, যে অহংকারের জন্য আজকে দুর্যোধন ধ্বংস হয়ে গেল, যে অহংকারের জন্য রাজা